আজকে এমন একটা মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব যা খাওয়া মাত্রই আপনি পাগল হয়ে যাবেন, এত মজার। প্রথমে মিল্ক পুডিং তৈরি করে নিব। এই জন্য দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি 3 টেবিল চামচ, হাইকো আগার আগার দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি ভ্যানিলা এসেন্স। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে টকবকে ফুটিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখন একটা ওভেন প্রুফ বাটির ভেতরে ঢেলে নেব। সাথে সাথেই ঢেলে দিবেন, তা না হলে কিন্তু গরম অবস্থাতে এটা জমতে থাকে। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হওয়া মাত্রই দেখবেন এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি এটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই মিল্ক পুডিং কিন্তু শুধু খেতেও অনেক মজার, অনেক মজার। আমার মেয়ে তো অসম্ভব পছন্দ করে এটাকে। এটা আমার হয়ে গেছে। এখন আমি ডাবের পুডিং তৈরি করব। এই জন্য ডাবের পানি নিয়েছি। এখানে 2.25 কাপ ডাবের পানি হবে। যেহেতু ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল, তাই স্বাদ মতো চিনি 1 টেবিল চামচ দিয়েছি। সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। খুব সুন্দর করে মিশিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি, টকবগে ফুটিয়ে নিয়েছি। এটাও আমার হয়ে গেছে। এখন একটা ওভেন প্রুফ বাটির ভেতরে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছি। ঠান্ডা হওয়ার পর এভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই ডাবের পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার। শুধুও খেতে পারবেন এটা। আমি তো শুধু মুখে খেয়ে নিচ্ছিলাম বারবার। এখন নারকেলের যে কচি শাঁসটা আছে এটা উঠিয়ে নেব। অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনি এটা কোথায় থেকে কিনেছেন? এটা আমি একটা বেকারি দোকান থেকে কিনেছিলাম, এই কাটারটা। এখানে নিয়েছি তালের শাঁস। কচি শাঁসগুলো নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখানে ডেজার্ট তৈরি করার জন্য সিদ্ধ করে রাখা সাবু দিয়েছি, আম দিয়েছি টুকরো করে রাখা, লিচু দিচ্ছি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারিকেল, ভিজিয়ে রাখা শাহিদানা, চিয়া সিড, মিল্ক পুডিং, ডাবের পুডিং, তালের শাঁস, স্বাদ মতো কনডেন্স মিল্ক, জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ, ভ্যানিলা আইসক্রিম। যে কোনো আইসক্রিমই ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নিলে কিন্তু আজকের এই দুর্দান্ত স্বাদের, কি বলবো, খাওয়া মাত্রই পাগল হয়ে যাবেন। শুধু বলবেন আরও খাবো আরও খাবো, এত মজার। উপর থেকে পুদিনা পাতা, মিল্ক পুডিং আর আমের টুকরো দিয়ে এটাকে সার্ভ করেছি। এটা যেটা এত মজার, আপনি যখন খাবেন তখন আপনি নিজেই ফিল করবেন এটা কতটা মজার। এক একটা বাইটে এক একটা ফলের যে ফ্লেভার, কি বলবো, আপনার মন প্রাণ ভরে যাবে। আপনি যখন এটা প্রিপেয়ার করে খাবেন তখন আমার কথা মনে হবে আপু এই ডেজার্টের কথা বলেছিল। খুবই মজার এবং সত্যিই মজার। অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।